এই গ্রহে আরো বেশ কিছুদিন তার সংগ্রাম চালিয়ে যেতে পারে। আর অপরদিকে নাসার বিজ্ঞানীরা মার্কের জন্য খাদ্য রসদ ও তার দরকারি জিনিসপত্র পাঠানোর ব্যবস্থা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রকেটটি মাটি থেকে কিছু উপরে উঠতেই ভয়ানক বিস্ফোরণের কারণে আবারও মাটির বুকে আছড়ে পড়ে। তার ফলে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায়, আর এখন মার্কের কাছে আর কিছুই পৌঁছাবে না। তাই সবাই খুবই হতাশ হয়ে পড়ে। আর এই ঘটনাটি যখন মার্ক জানতে পারে তখন সে বুঝতে পারে তার সামনে আরো বিপদ আসতে চলেছে। কিন্তু তবুও মার্ক নাসার কাছে মেসেজ পাঠায় যে সে হার মানবে না, আর সে শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে যাবে। সে জানায় যদি সম্ভব হয় তবে আমার পরিবারকে জানাবেন যে আমি আমার কাজকে খুবই ভালোবাসি, এবং যদি আমার প্রাণও চলে যায় তবুও আমি খুব খুশি, এটা ভেবে যে আমি শেষ অবধি আমার সর্বস্ব দিয়ে লড়াই করেছি। এই মেসেজের পর নাসার বিজ্ঞানীরা চায়নার কাছে সাহায্য চাইলে চায়না তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ চায়নার একটি মহাকাশযান 28 দিন পরেই মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা হতে চলেছে। আর তাদের সাহায্যেই নাসার বিজ্ঞানীরা মার্ককে উদ্ধার করার পরিকল্পনা করে। কিন্তু তখন নাসার অ্যাস্ট্রোডাইনামিস্ট রিচ সেখানে থাকা বিজ্ঞানীদের মার্ককে বাঁচানোর একটি পরিকল্পনা বোঝাতে থাকে। রিচ বলে মঙ্গল গ্রহ থেকে ফেরা মহাকাশযানটিকে যদি পৃথিবীতে অবতরণ না করিয়েই পৃথিবীর কক্ষপথে তাদেরকে প্রয়োজনীয়